Hello learners, Assalamu alaikum. Welcome Fimes English tutorial learning class. Today we will discuss about some basic rules of pronunciation of class 9, 10 and SSC exam 2026. আজকে আমরা নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী 2026 সালের স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিকস একটা প্যাসেজ হেরিটেজ নিয়ে আলোচনা করব। হেরিটেজ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এইবারের এসএসসি 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তা আমরা সেই প্যাসেজ থেকে বেশ কিছু শব্দ বাছাই করেছি, কারণ এসএসসি পরীক্ষার্থী হলে কি হবে, তারা এই শব্দগুলো বা এই প্যাসেজ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, আর সঠিকভাবে উচ্চারণ করতে না পারার কারণে তারা এই প্যাসেজগুলো ভালোভাবে পড়ে না। এজন্য তারা প্যাসেজ রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর সঠিকভাবে করতে পারে না। সো আজকে আমরা ট্রাই করব এই উচ্চারণগুলো কিভাবে খুব সহজভাবে সহজ টেকনিকের মাধ্যমে করতে পারি সেগুলো। লেটস স্টার্ট। হেরিটেজ, হে এইচ ই হে, আর আই রি হ্যারি, টি এ জি ই টেইচ। এটাকে আমরা 3 সিলেবল 3 সিলেবলের মাধ্যমে ভাগ করেছি। এইচ ই সাধারণত আমরা হি জানি, কিন্তু এখানে হবে হে, এইচ ই হে, আর আই রি হ্যারি, টি এ জি ই টেইচ। হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য। নেক্সট একটা ওয়ার্ড আই এন, ইন, এইচ ই এর আগে আমরা পড়েছি হে, ইন হে, আর আই টি রিট, ইনহেরিট, ইনহেরিট। এটাকে আমরা 3 সিলেবলে ভাগ করেছি। ইন হে রিট, ইনহেরিট অর্থাৎ গ্রহণ করা বা নেওয়া। নেক্সট 1 2 3 4, এটাকে আমরা 4 সিলেবলে ভাগ করেছি। জিই জে, এন ই না, জে না, আর এ রে, জে না রে, টি আই ও এন আমরা আগেই পড়েছি শন, জেনারেশন, জে জি ই জে এন ই না, আর এ রে, জে না রে, টি আই ও এন শন, জেনারেশন প্রজন্ম। নেক্সট ইনস, আই এন এস, এখানে আমরা ইন করেছিলাম, তার সাথে এর যোগ হয়েছে ইনস, পি আই পি, ইনস পি, আর এ রে, যেখানে আমরা বলেছিলাম আর এ রে, ইন্সপিরে, এখানে শন করেছিলাম, এখানে শন, ইন্সপিরেশন, ইন্সপিরেশন উৎসাহ। অর্থাৎ আগে এরকম কয়েকটা শব্দ পড়লে যদি আমরা সঠিকভাবে পড়তে পারি, পরের শব্দগুলো প্রায় কাছাকাছি শব্দে চলে আসে। এজন্য আমাদের খুব বেশি শব্দের উচ্চারণ করতে হয় না, অল্প কিছু পড়লে আমরা পরের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। নেক্সট এম এ এন, ম্যান, জি আর ও ভি ই গ্রো, ম্যান গ্রো, ম্যানগ্রোভ অর্থাৎ লোনা পানির বন বা লবণাক্ত পানির বন, সুন্দরবন যেটাকে বলি আমরা। ম্যান গ্রো 2 সিলেবলে ভাগ করেছি। ম্যান গ্রো, ম্যানগ্রোভ। নেক্সট সি এস আই সি, টি ইউ এ চুয়ে, সি চু এ আমরা যদি আলাদা ভাগ করি, সি চু এ আলাদা করলাম, সি চু এ টেট, টি ই ডি, সি চু এ টেট। 4 সিলেবলেও করা যায়, 3 সিলেবলেও করা যায়। সি চু এ টেট, সিচুয়েটেড অর্থাৎ অবস্থিত। নেক্সট রি, আর ই রি, আমরা কোথায় বলেছিলাম যেন, আর ই রি, এম এ আর কে মার্ক, রি মার্ক, এ বি এল ই এবল, আমরা পড়ছি এবল অর্থ সক্ষম, কিন্তু এখানে তো তিনটা একত্রিত হয়ে গেছে, উল্লেখযোগ্য, রি মার্ক এবল, আর ই রি, এম এ আর কে মার্ক, এ বি এল ই এবল, রিমার্ক এবল অর্থাৎ উল্লেখযোগ্য। নেক্সট এট, এ ডবল টি এট,
RAC র্যাক বা অ্যাট রাক বা র্যাক, অ্যাট রাক TION এখানে বলেছিলাম শন, অ্যাট রাক শন অর্থাৎ আকর্ষণ। HA হ্যাঁ, BI বি হ্যাঁ বি, TA টে, BLE বল, BLE বল, এটা আমরা কোথায় পড়েছিলাম এর আগের টপিকসে আমরা পড়েছিলাম। তো হ্যাবিটেবল, হ্যাবিটেবল অর্থাৎ বাসযোগ্য, যেখানে বাস করার যোগ্য। হ্যাবিটেবল, হ্যাঁ এইসে হ্যাঁ, BI বি হ্যাঁ বি, TA টে, BLE বল, হ্যাবিটেবল। তারপর RE রি, SER যার, এসটার আগে ভাওয়েল থাকার কারণে এসটা দন্তস্ব না হয়ে বর্গীয় জ হয়েছে। রিজার, রিজার ভি, VI VORS অর্স, রিজার ভিওর্স, রিজার ভিওর্স অর্থাৎ সংরক্ষণাগার, যেখানে কোনো কিছু সংরক্ষণ করা হয়। রিজার ভিওর্স রি, SER, SER এসটার আগে ভাওয়েল থাকার কারণে এটা বর্গীয় জ হয়ে গেছে জার, রিজার ভিওর্স, রিজার ভিওর্স সংরক্ষণাগার। নেক্সট AR আর, CHI কি, CH টা মাঝখানে কয়ের কাজ করে। CH যদি মাঝখানে থাকে তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে কয়ের কাজ করে। আর কি, আর কি, TEC টেক, TU চার, TU তে যদি মাঝখানে T এর পরে U থাকে তাহলে এটা আকারের কাজ করে, ইউটা টিটা চয়ের কাজ করে, ইউটা আকারের কাজ করে। আর্কিটেকচার, আর্কিটেকচার, RAL রাল, আর্কিটেকচারাল, তার মানে আর এর আর, CH টা মাঝখানে থাকলে এটা কয়ের কাজ করে, আর আই তার মানে কি, আর কি। TEC টেক, TEC টেক, TU টি টা মাঝখানে চয়ের কাজ করে, ইউটা আকারের কাজ করে, তাহলে আর্কিটেকচার, RAL আর্কিটেকচারাল অর্থাৎ স্থাপত্য শিল্প। নেক্সট SIG সিক, NI নি, সিক নি, FI ফি, সিক নি ফি, CA সি তে মাঝখানে কয়ের কাজ করে, এ সিগনিফিক্যান্ট, CANT ক্যান্ট, CANT ক্যান্ট, সিগনিফিক্যান্ট অর্থাৎ তাৎপর্যপূর্ণ। তো ওকে, এভাবে যদি তোমরা সিলেবল ভেঙে ভেঙে এই শব্দগুলো প্র্যাকটিস করে এর সাথে তোমাদের পাঠ্য বইয়ের সাথে আবার অনুশীলন করো, তাহলে দেখতে পারবে দু একবার পড়ার পরেই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে হেরিটেজ সম্বন্ধে যে প্যাসেজটি আছে এটি খুব সহজেই রিডিং পড়তে পারবে। আর রিডিং পড়তে পারলেই তোমরা এই প্যাসেজ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো অনায়াসে খুব সহজেই আনসার করতে পারবে। সফলতা কামনা করছি, আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করবে এবং সফল হবে। ওকে, পাশে থাকার জন্য ধন্যবাদ, সব সময় সাথে থাকবে, সব সময় পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।